This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিটমহলের বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছিল আশ্রয় শিবির, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই দুর্দশায় গ্রস্ত এই আশ্রয় শিবির। কারণ ভেঙে পড়ছে দেওয়াল, খসে পড়ছে দেওয়াল, এরকমই ছবি, কোথাও ফেটে গিয়েছে, জল পড়ছে। এসআর আবহে দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম এখন মেখলিগঞ্জ। 2019-এ উত্তর বড় হলদিবাড়ি পঞ্চায়েতের কাশিয়া বাড়ি তেঁতুলতলায় আশ্রয় শিবির তৈরি করা হয়। সেখানে 96টি পরিবারের প্রায় 600 মানুষ বাস করে। বাসিন্দারাই অভিযোগ করছেন যে কোটি কোটি টাকা খরচ করে ক্যাম্প তৈরি করলেও মাত্র কয়েক বছর তাতেই বেহাল দশা। 6 বছর যেতে না যেতেই খসে পড়ছে ঘরের দেওয়াল, ঘুণ পোকা খেয়ে ঝুরঝুরে হয়ে গেছে ঘরের দরজা। বেশিরভাগ ঘরের দেওয়ালে ছাতা পড়েছে, দেওয়ালের ড্যাম ধরে রয়েছে। প্রশাসনকে তারা বারবার জানিয়েছেন, এমনও অভিযোগ করছেন, কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে, কেন্দ্রে টাকা লুট হয়েছে বলে তোপ দাগছে বিজেপি। পদ্ম শিবিরে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, পাল্টা দাবি শাসক দলের। আপনাদের ঘরের অবস্থা কিরকম? খুবই খারাপ। ওয়ালগুলো যে ভিজে যাচ্ছে, আর পাইপগুলো ফাটিয়া জল বের হচ্ছে। আর দরজার অবস্থা? দরজাগুলো ওইটা ভাঙে পড়ে যাচ্ছে, আপনার চৌকাটগুলো। তো এগুলো আপনারা অভিযোগ করেন নাই? অভিযোগ তো কতদিন থেকে করেছি, তো কিছু করেন। সরকারি ভাবে অভিযোগ হয়েছে? হ্যাঁ, সরকারি ভাবে অভিযোগ, লিখিত অভিযোগ করছে। ভিডিও অভিযোগ, কত কাগজপাতি জমা হয়ে গেছে, তারপর কোনো কাজ নেই। যে ভিজা ভিজা আর ওই যে কিয়াগুলা উঠে যায়, উপরের যে কিয়াটা আছে ওটা উঠে যায়, ওই রকম অবস্থা। এখানে লোকাল যারা কাজ করছিল তাদেরকে এবং শাসক দলকে বিভিন্নভাবে জানিয়েছিলাম যে এখানে কাজ যেটা হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে, কাজটা সঠিকভাবে হোক। কোনো ঢালাইয়ের কাজ করলে ওখানে সাপোর্ট হিসেবে লাগানো হয় উইজ অ্যান্ড থ্রো, যেটাকে বলে, সেই কাঠ দিয়ে ওখানে ফ্রেম বানানো হয়েছে। আমরা জানি, আমরা অনেক বাধা দেওয়ার বলার পরেও ওখানে কিন্তু মানা হয়নি। শাসক দল এখানে আছে, শাসক দলের মতো কাজ করছে। বেশি কিছু বললে মিথ্যা কেস দেওয়া হচ্ছে বিরোধীদের, এটা তো দীর্ঘদিন হয়ে আসছে। রাজ্যের তো বেহাল অবস্থা করে রেখেছে এই সরকার, তাদের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে। তবে আপনার যদি আসি নিশ্চিন্তভাবে, আমি এখনই বলে দিচ্ছি, যদি আসে আমার এই ব্যাপারটা গোচরে আসলো, নিশ্চয়ই আমরা কিছু ব্যবস্থা করব। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা বলছেন। ভারত সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের চুক্তি হয়েছিল, সেই চুক্তি মোতাবেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এর অর্ডারে ডিএম এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার, প্রতিনিধি মাঝখানে ছিলেন ডিএম সাহেব, তার মাধ্যমে ওখানে বিল্ডিং কনস্ট্রাকশন এবং তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা যেটা দেওয়ার কথা সেটা দিয়েছে। যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে তাহলে ডিএম সাহেবকে, কুচবিহার জেলার ডিএম সাহেবকে অবশ্যই অভিযোগ করতে পারে।